যে আমার সম্মানিত ভাইরা, আমরা এই যে রমজান মাসের শেষ দিকে এসে পড়েছি। কোন দিকে এসে পড়েছি ভাই? শেষ দিকে আমরা এসে পড়েছি। যে এই সময়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত হলে চলবে না। ব্যস্ত হতে হবে কি নিয়ে? আসেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহু আকবার। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাগণ বলছেন, ইযা দাখালাল আশ মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের শেষ দশক যখন আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাম তিনি কি করতেন? সাদ্দা মিজারাহু ও আহিয়া লাইলাহু ও আইকাদা আহলাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শুরু থেকেই অত্যন্ত মেহনত করতেন, পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের পাঠনে মনোযোগী হতেন, দোয়া করতেন। কিন্তু আবার শেষ দশক যখন আসতো, সাদ্দা মেজারাহু, আল্লাহ রাসূল কোমরটা খুব টাইট করে বাঁধতেন। শুধু নিজেই ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন তাই নয়, বরং আহিয়া লাইলাহু, দিনের বেলায় রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, রাতের বেলায় তিনি আবার রাত জাগতেন। শুধু নিজে রাত জাগতেন না, ও আইকাদা আহলাহু, পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে, সন্তান, তাদেরকে সবাইকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতেন। যে আমার সম্মানিত ভাই, ব্যস্ত হন রমজান মাসে যে আল্লাহর ইবাদত করার জন্য। ব্যস্ত ফেসবুক নিয়ে হয়ে কোনো লাভ নাই, আপনি কিছুই করতে পারবেন না। বরং মুসলমানদেরকে নিয়ে কথা বলছেন, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন, এতে আপনার গুনাহ হচ্ছে, আপনার পাপ হচ্ছে। বরং মুসলমানদের জন্য কল্যাণকর কিছু হয় এরকম কিছু কথা বলেন, এরকম কাজ করেন, আপনার আমলনামা ভারী করার জন্য আপনি আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে পরে উপকারে আসবে। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কয়টা কাজ করলেন? কয়টা কাজ বলেন? 3টা কাজ। কি কি? 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ভালো করে ইবাদত করতে তিনি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন, এই জন্য কোমর টাইট করে তিনি বাঁধতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত জাগতেন, রাত জেগে ইবাদতবন্দি করা। রমজান মাসের শেষ দশক আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, চেষ্টা করবেন যে প্রতিটি রাত জেগে ভালো করে ইবাদতবন্দি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। শুধু আপনিই কল্যাণ গ্রহণ করবেন তা নয়, বরং আপনার ফ্যামিলি, আপনার পরিবার পরিজন কল্যাণ থেকে যাতে করে তারা বঞ্চিত না হয়, এই জন্য করে তাদেরকেও আপনি শিখান, তাদেরকে সাথে নিয়ে আপনি ইবাদতবন্দি করেন। যারা আপনারা প্রবাসে আছেন, দেশে যোগাযোগ করবেন, দেশে কথা বলবেন। যে রমজানের শেষ দশক প্রতি রাত জেগে ইবাদতবন্দি করুক আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, এটা আপনি নিশ্চিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। যে দোয়া করার সুবর্ণ সুযোগগুলো চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যখন ইযা মাদা শাতরুল লাইল আও সুলাসা, যখন রাতের অর্ধেক 2 ভাগের অর্ধেক যখন চলে যায়, অথবা 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, ইয়ানজুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা সামাআদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল কি করেন? দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। নেমে এসে তিনি বলেন, হাল মিন সাইলিন ইউতা, হাল মিন দাইন ইস্তাজাবু লাহ, হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে এরকম কোনো কি ব্যক্তি আছে, হাল মিন সাইলিন, যে আল্লাহর কাছে সওয়াল করবে, আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাল মিন দাইন, এমন কোন দোয়াকারী ব্যক্তি আছে আল্লাহর নিকটে দোয়া করবে, ইস্তাজাবু লাহ, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই কথা, হাল মিন মুস্তাগফিরিন, যে এমন কোনো ব্যক্তি আছে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে, নিজের জীবনের ছোট বড় জানা অজানা ছোট সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করবে, ফায়ুগফারু লাহ,
এবং তাকে আল্লাহ রাব্বুল ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এই সুবর্ণ সুযোগগুলো চলে যাচ্ছে। ভাইয়ের আমার, অন্য বিষয়ে ব্যস্ত না হয়ে বরং আপনি আপনার নিজের প্রয়োজনের কথা আল্লাহর নিকটে তুলে ধরেন। আপনার দোয়াগুলো, আপনার প্রার্থনাগুলো, এগুলো নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান। যে আমার সম্মানিত ভাইরা, বরং আপনার জীবনে অনেক পাপ আছে, এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য করে আপনি চেষ্টা করুন। এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খামাখা যেটা আমাদের জন্য অপ্রয়োজনীয়, এতটা ওটা প্রয়োজন নয়, এই কাজগুলো পরিহার করে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত হওয়ার জন্য তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাসের শেষ দশক, আল্লাহ রাসূলের সুন্নাত ছিল তিনি ইতিকাফ করতেন। কি করতেন? আল্লাহ রাসূল তিনি ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল ইতিকাফ করতেন শেষ দশক, শেষ 10 দিন। 20 তারিখ দিবাগত রাত শুরু হওয়ার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে ঢুকেছেন, তাই কি না? জি, যাতে করে 21 তারিখের রাত যাতে করে নষ্ট না হয়, তাই কি না? এই জন্য 20 তারিখ দিবাগত রাত আসার আগেই যারা ইতিকাফ করবেন তাদেরকে ইনশাআল্লাহ ইতিকাফে চলে যেতে হবে, তাই কি না? তবে হ্যাঁ, কোনো বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাম 21 তারিখ সকাল থেকে শুরু করছেন। তো এটার জবাব ওলামায়ে কেরাম এভাবে দেন, ওই বর্ণনাগুলোর জবাব এভাবে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইতিকাফের নিয়ত 21 তারিখ রাত হওয়ার আগে থেকেই তার ছিল, কিন্তু মসজিদের মধ্যে তিনি ছিলেন, ইবাদত বন্দেগী নিয়েছিলেন, কিয়ামুল লাইল নিয়েছিলেন আল্লাহ রাসূল, তাই কি না? সালাত নিয়েছিলেন, কোরআনের তেলাওয়াত নিয়েছিলেন। এটা মানুষ তখন বুঝতে পারে নাই, কিন্তু সকালবেলা যখন তাকে দেখলেন যে ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাম যেই জায়গাটাতে তিনি থাকবেন, যে জায়গাতে তিনি ঘুমাবেন, বিশ্রাম নেবেন, সেখানে যখন গেলেন তখন কেউ মনে করেছেন হয়তো এই 21 তারিখের সকাল থেকে আল্লাহ রাসূল শুরু করলেন, কিন্তু আল্লাহ রাসূল শুরু করেছেন কি রাত থেকে আল্লাহ রাসূল সাল্লাম শুরু করেছেন। কাজেই যারা সুন্নতি তরিকায় ইতিকাফ করতে চান তারা ইনশাআল্লাহ 21 তারিখের রাতের শুরু থেকেই, তাই কি না? মানে 20 তারিখ দিবাগত রাত হওয়ার আগে থেকেই ইনশাআল্লাহ মসজিদে ঢুকে যাবেন, ইতিকাফ করবেন। এবং ইতিকাফ এমন একটি ইবাদত যে সকল প্রকার দুনিয়াদারিত্ব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর জন্য করে একেবারে মনে করেন নিজের সময়গুলো আপনি উৎসর্গ করবেন। আল্লাহু আকবার। দেখেন, আমরা সারাদিনে ইবাদত করছি কি? একটা। সারাদিনে না খেয়ে রেখে কয়টা ইবাদত করতেছি? একটা রোজা হচ্ছে, একটা সিয়াম পালন হচ্ছে। জি। আর ইতিকাফে যদি আপনি থাকেন তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আউয়াল তাকবীরে তাহরিমার সঙ্গে শুরু করতে পারতেছেন আমরা 5 বার। মনে থাকবে কি কথাটা ভাই? কাজেই ইতিকাফটা এটা অনেক বড় ইবাদত। ইতিকাফ অনেক বড় ইবাদত। যে সুযোগ হলে পরে ইতিকাফ করবেন। আপনার সুযোগ নাই, আপনার ডিউটি আছে, যার সুযোগ আছে তাকে আপনি বলেন, আপনার বড় ভাইকে বলেন, আপনার বাবাকে বলেন, চাচাকে বলেন, তারা ইতিকাফ করবেন। তবে এটা জামে মসজিদে হতে হবে, যে মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদে হতে হবে। তাহলে হবে কি, ওই জুমার নামাজ পড়ার জন্য আবার অন্যখানে তাকে বের হয়ে যেতে হবে না। আমাদের দেশে আবার করে কি মানুষ, মহিলারা নিজের বাড়িতে ইতিকাফ করে। নিজের বাড়িতে কি ইতিকাফ করে? এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো সুন্নাহর দলিল নাই। নিজের বাড়িতে ইতিকাফ হবে না, বরং জামে মসজিদে ইতিকাফ করতে হবে। যে মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদে ইতিকাফ করতে হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শেষ জীবনে প্রতি বছর ইতিকাফ করেছেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর 10 দিনের না 20 দিনের ইতিকাফ করেছেন। আল্লাহু আকবার। জি আমার সম্মানিত ভাইরা, কাজেই আল্লাহ রাসূলের আবার ইতিকাফের পরে আল্লাহ রাসূলের সহধর্মিনীরা উম্মুল মুমিনিন, মুমিনদের মাগণ, তারা ইতিকাফ করেছেন মসজিদে। বাড়িতে কোনো ইতিকাফ নাই। বাড়িতে কোনো কি নাই? বাড়িতে কোনো ইতিকাফ নাই। হ্যাঁ, যদি কেউ 10 দিনের ইতিকাফ করতে পারলেন করলেন, না করতে পারলে যে কয়দিনের পারেন, যে 2 রাতের, 3 রাতের, 5 রাতের, 4 রাতের সেটা করবেন। তার মানে দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করে নেবেন, শুধু ইবাদত বন্দেগীর জন্য নিজেকে ব্যস্ত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের এরকম ভালো কাজের সঙ্গে জড়িত হওয়ার জন্য তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, সময় শেষ হয়ে যাচ্ছে,
কিন্তু আমি আরেকটু কথা বলে যাই, সেটা হচ্ছে এই যে ভাইয়েরা আমার, রমজান মাস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক কল্যাণকর কাজের সঙ্গে জড়িত হওয়ার মাস, অনেক অনেক দিক থেকে সওয়াব অর্জন করার মাস, সওয়াব ইনকাম করার মাস। এই মাস দান দক্ষিণা করতেছেন মানুষ মাশাআল্লাহ সাদাকা করতেছেন, তাই কি না? প্রিয় ভাইয়েরা আমার, যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, তাই কি না? জাকাত আদায় করবেন। জাকাত যদি ফরজ না হয়ে থাকে কারো উপরে, এমনিতে যতটুকু সম্ভব দান করবেন, যতটুকু সম্ভব এমনিতে দান করবেন। জি আমার সম্মানিত ভাইয়েরা, আজকে দাওয়াতের জন্য দান করা বেশ দরকার, বেশি প্রয়োজন। ওই যে আমাদের কিছুদিন আগে মেহমান আসলেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি সাহেব আসলেন, তিনিও বলে গেছেন যে আসলে আপনারা তাদেরকে একটু সহযোগিতা করবেন। তারা কোরআন এবং সুন্নাহর দাওয়াত বাংলাদেশে তারা পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ। দেশের আনাচে কানাচে কোরআন সুন্নাহর বাণী তারা পৌঁছে দিচ্ছেন। কাজী ইনশাআল্লাহ যতটুকু সম্ভব, যার পক্ষে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। এরপরে শেষ কথা হচ্ছে এই যে রমজানের সিয়ামের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল আরেকটা বিষয় শিক্ষা দিয়েছেন, সেটা কি? জাকাতুল ফিতর। সেটা কি? জাকাতুল ফিতর, ফিতরা আদায় করা। তো ফিতরাটাও আদায় করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে প্রতি বছর ভাইদের সহযোগিতা করি, আপনারা আমাদের ভাইয়েরা এখানে সহযোগিতা করেন, এবারও সহযোগিতা করবেন। একজন মানুষ 3 কেজি চাল একজন মানুষের পক্ষ থেকে তিনি কি করবেন? ঈদের নামাজ পড়ার আগেই তিনি জাকাতুল ফিতর আদায় করবেন, ফিতরা দিবেন। কত কেজি চাল? 3 কেজি চাল। এখন 3 কেজি চাল কারো সবার পক্ষে কেনা সম্ভব নয়, আবার কিনলে কাকে দিবে এই লোক পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রতি বছর যেটা আমরা করে আসি এখানে, সেটা হচ্ছে এই আমাদের ভাইয়েরা থাকবেন ইনশাআল্লাহ, আমাদের ভাইয়েরা আসেন, আমাদের ভাই জিয়া ভাইয়েরা যারা এখানে আছেন তাদের কাছে 3 কেজি চালের সমমূল্যের টাকা দিয়ে দিবেন। আমরা সেই 3 কেজি চাল কিনবো এবং যারা প্রাপ্য, যারা হকদার তাদেরকে দিয়ে দেবো। আপনাদের জাকাতুল ফিতর ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ঠিক আছে ভাইয়েরা? এখন 3 কেজি চালের দাম কত ভাই? আচ্ছা শোনেন, 3 কেজি চালের দাম খুচরা বাজারে 25 রিয়াল, কিন্তু পাইকারি যদি আমরা কিনি, যখন আমরা আপনাদের কাছ থেকে এই টাকা নেওয়ার পরে যখন কেনা হয়, ভাইয়েরা যখন কেনেন তখন বস্তা বস্তা কেনা হয়, তাই কি না? তখন দামটা কম পড়ে। এই জন্য গত বছর আমি বলছি না, এবছর বলি 20 রিয়াল করলে হবে না? হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ 7 রিয়াল করে যদি খুচরা বাজার 7 রিয়াল করে হয়, 3 7 21, তো কম হলে হবে 20 রিয়াল ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা আমাকে একা একে প্রশ্ন করেন শেখ ফিতরা কার কাছে দিব, কীভাবে দিব, তো ইনশাআল্লাহ আপনি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমজাদ ভাই থাকবেন, জিয়া ভাইরা থাকবেন, যারা আছেন তাদের কাছে দিয়ে দেবেন, নামের লিস্ট হয়ে যাবে সবার ইনশাআল্লাহ। আপনাদের এটা দিয়ে আবার আমানতদারির সঙ্গে চাল কিনে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়েরা, জাযাকুমুল্লাহ খাইরান। আজকের মতো শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।